কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানতে চাবো আপনার কাছে যে নির্বাচন পরবর্তী পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন দেখছেন, কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত পেয়েছেন কিনা সে বিষয়ে জানাবেন আমাদের। দেখো, এই মুহূর্তে আফসানা, সহিংসতার খবর কি অল্প বিস্তর কিন্তু পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। সেটা গতকাল থেকেই শুরু হয়েছে। গতকাল দুপুরের পরে আসানসোলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। তারকেশ্বরে ঘটনা ঘটেছে রামারহাটিতে, পানিহাটির 19 নম্বর ওয়ার্ডে, বিভিন্ন জায়গায়, বরানগরে এরকম কিন্তু সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোনো পার্টি অফিস কিন্তু বিজেপির কর্মীরা ভাঙবে না। যদি কেউ ভাঙে তাদেরকে কঠোর হস্তে দমন করার নীতি নিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। তারকেশ্বর থেকে যে যে জিতেছে বিজেপির ক্যান্ডিডেট, এক সময় সে সাংবাদিক ছিলেন, সন্তু পান, সে কিন্তু গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এদিকে যেটা বড় খবর সেটা হচ্ছে যে গত 15 বছরে যেটাকে বলা হচ্ছে যে অপশাসন, বিজেপি যেটা বলেছে, এবং মানুষ যে আস্থা রেখেছে বিজেপির প্রতি, 206টি আসনে তারা কিন্তু জয়লাভ করেছে পশ্চিমবঙ্গে। 81টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এবং দুটিতে লেফট ফ্রন্ট, দুটিতে কংগ্রেস এবং দুটিতে অন্যান্য। ইতিমধ্যে গতকালই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ করেছেন যে এই ভোটে কিন্তু কারচুপি করেছে নির্বাচন কমিশন। প্রায় 100টি সিটে কিন্তু কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন, এবং রাহুল গান্ধী গতকালই মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং সে বিষয়ে তাদের মধ্যে সবিস্তার কথাও হয়েছে। তিনিও জানিয়েছেন যে নির্বাচন কমিশন এখানে কারসাজি করলেও করতে পারে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন গতকাল নয়াদিল্লি থেকে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সংবাদ মাধ্যমে পোস্ট করেছেন যে সকলকে সঙ্গে নিয়ে তারা একটা নতুন সরকার করতে চায়, একটি সুস্থ, সুন্দর, উন্নত রাজ্য তারা গড়বে, সমৃদ্ধ, নিরাপদ এবং উন্নত রাজ্য গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। সেটা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজকে বিকেলে কিন্তু কলকাতার সল্টলেকের একটি 5 তারা হোটেলে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বরা এসে উপস্থিত হবেন। সেখানে পরিষদীয় দলের বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও আজকে বিকেল 4:30টার সময় বৈঠক হওয়ার কথা। সার্বিকভাবে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। রাজনীতির বাজার কিন্তু এই মুহূর্তে কলকাতায় সরগরম। এবং আগামী 9 তারিখ 25শে বৈশাখের দিন মুখ্যমন্ত্রী বিজেপির তরফ থেকে যেটা এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন আগামী 9ই মে হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে কোনো বাংলার ভূমিপুত্রই কিন্তু মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। সেই জায়গায় কিন্তু আলোচনা চলছে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অমিত শাহ জানিয়েছিলেন বাংলার ভূমিপুত্র, বাংলায় পড়াশোনা করেছে, বাংলা ভাষায় পড়াশোনা করেছে, এরকমই কোনো ব্যক্তিত্বকে কি তারা হয়তো মুখ্যমন্ত্রী জি হিসেবে বেছে পরমাশিস, নেবেন। আপনি আমাদের সাথে সেটাই থাকুন। আমার কাছে পরবর্তী খবর। সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হবে এবং বিস্তারিত জানবো।